আজকে আমি ফ্রেন্ডসদের সাথে আর কি কলকাতাতে গিয়েছিলাম। তো আমার অ্যাকচুয়ালি বন্ধুর বাড়িতে। তো সেখানে সবাই মিলে ইনসিস্ট করলো যে মুভি দেখে আসি। তো সেইখানে আমি একটা ভয়ঙ্কর ভাই কিছুক্ষণ আগে মুভি দেখলাম। মুভিটার নাম হচ্ছে সাইয়ারা নাকি গোষ্ঠীর পিণ্ডি। ভাই সত্যি কথা বলছি, প্রথমত টাকা গেছে সেটা তাতে আমার কোনো যায় আসে না মানি নিয়ে। প্রবলেমটা হচ্ছে মানে আমি এখানে প্রথমত কোনো মুভি স্পয়লার দিচ্ছি না ভাই, স্পয়লার দিলেও বেঁচে যাবে যে আর কি মানে মুভিটা দেখার থেকে অন্তত শান্তি পাবে। মানে এই বলিউডের সিনেমা, বাংলা সিনেমা তো আছে, বাংলা সিনেমা সিনেমার মধ্যেই ফেলি না এখন যা হয়, কিন্তু এই বলিউডের সিনেমা যেগুলো আমাদেরকে সবথেকে বেশি এফেক্ট করে, এই যে আশিকি টু, তেরে নাম, তারপরে হচ্ছে এই সাইয়ারা, যেটা আমি কিছুক্ষণ আগে দেখলাম, দেখে আমার মাথাটা রীতিমতো ধরে গেছে। ভাই ছেলেদের মানে মানে মুখ দিয়ে না আমার খিস্তি চলে আসছে, যে আমি খিস্তি মারতে পারছি না। এখন আমি জাস্ট বাড়িতে এসে আমি ভিডিওটা না করে আর থাকতে পারছি না। এই রাত্রেবেলা আমি এখন ভিডিও বানাচ্ছি, কালকে 11টার সময় আপলোড করবো। ভাই মানে মানে এই মানে ছেলেদের পিছনে বাঁশ দেওয়ার জন্য না, মানে হয় না ছেলেদের পিছনে মানে কত বড় বাঁশ, মানে এত বড় একটা বাঁশ ঢোকানোর জন্য যদি কোনো কিছু পারফেক্ট মুভি থাকে, যে সে বলিউড হচ্ছে ঠিক সেই টাইপের মুভিগুলো তৈরি করছে। মানে প্রত্যেকটা ছেলেদেরকে একদম ন্যাদোস মার্কা, মানে যেটা এখন সফট ল্যাঙ্গুয়েজে যেটাকে বলে ব্লু পিল ছেলে আর কি, আর আমরা পাতি বাংলায় যেটাকে বলে ন্যাদোস মার্কা ঢ্যামনা মার্কা ছেলে পয়দা করছে। মানে এগুলো ছেলের নামে আর কি ছেলে তো পয়দা হচ্ছে না, ছেলের নামে আর কি কী ছাতার মাথা গোষ্ঠীর পিণ্ডি পয়দা হচ্ছে। ভাই মানে ওখানে পুরো পুরো মানে 1-1.5 ঘন্টা না 2 ঘন্টা সিনেমা ছাতার মাথা, পুরো 2 ঘন্টা ধরে ন্যাকা কান্না প্রেমের গল্প, মানে সেম বাই সেম ওই আশিকি টুর মতন, কেউ কি তুম হি হো, সির্ফ তুম হি হো, ঠিক সেম মানে ন্যাকা। গানগুলো একটু বেশ বেশ রসালো কষালো, বেশ একদম যাতে ইমোশানগুলো আমাদের ব্রেনের মানে কিছু কিছু হরমোনসগুলোকে যাতে এফেক্ট করে, ঠিক মানে সেই সব জিনিসগুলোকে আর কি পুরোপুরি একদম সুন্দরভাবে দেওয়া, সেই ন্যাকা কান্না। আর পুরোপুরি একটা মেয়ের জন্য পুরোপুরি জীবন দিয়ে দাও, পুরোপুরি একটা মেয়ের জন্য একদম সব কিছু উছাড় করে দাও। মানে এই পৃথিবীতে শুধুমাত্র মানে ভগবান আমাদেরকে এই ভগবান পয়দা করুক বা কেমিক্যাল রিয়াকশানে পয়দা হোক, হোয়াট এভার ইট ইজ, মানে এই পৃথিবীতে আমরা পয়দা মানে 10 লক্ষ, আমার বাবা 10 লক্ষ স্পাম আর কি থেকে লড়াই করে আমি পয়দা হয়েছি, বা আমার যারা যারা আমার ভিডিও দেখছে তারা পয়দা হয়েছে। তারা কী কারণে পয়দা হয়েছে? একটা মেয়ের প্রেমে সে পাগল হয়ে যাবে, আর প্রেমে পাগল হয়ে তারপর সে তেরে নামের মতন বা এইসব সাইয়ারার মতন ফালতু মার্কা সিনেমার জন্য সে আর কি পুরোপুরি দুঃখে পুরো জীবনটা কাটিয়ে দেবে। মানে এই ধরনের সিনেমাগুলো যে তোমাকে কী পরিমাণে মানে ব্রেন ওয়াশ করছে তুমি বুঝতে পারছো না। মানে এখন আমি মানে আমার আমার কিছুক্ষণ আগে আমার একটা অবজার্ভ মানে কালকে না পরশু আর কি আমার একটা অবজার্ভ মানে সাবস্ক্রাইবার, সে আমাকে বলেছে, দাদা তুমি অবজারভার এফেক্ট নিয়ে কথা বলো, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলো, বা কী করে আর কি আমাদের থটস আমাদের রিয়ালিটিকে শিফট করে, কী করে আমাদের থটস একটা ইনভেস্টমেন্ট, যেমন আমরা ব্যাংকে টাকা পয়সা ইনভেস্ট করি, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি, তখন আমরা এই কান দুটোর ভেতরে যে মাঝখানে যেই মাথাটা আছে, মাথার ভেতরে আমরা যা সারাদিন ধরে থিঙ্ক করছি, তাতে আমাদের বাস্তব রিয়ালিটি কী তৈরি হচ্ছে। এই হোল ওয়ার্ল্ড ইজ এ ম্যানিফেস্টেশন অফ আওয়ার মাইন্ড। এবার তুমি ভাবো যে ছেলে পিলে মানে আমি ভাই মানে আমি তারপরে আমি ইনস্টাগ্রামে বা টুইটারে দেখছি ছেলে পিলে, তোমরাও দেখতে পারো আর কি, আমি এখানে ভিডিও এডিট করতে আমার ইচ্ছা করছে না, তোমরা দেখে নিও। মানে টুইটারে আমি দেখছি মানে ছেলেরা মেয়েরা মানে কান্নাকাটি করে ভাসিয়ে লেদা গোবরে হয়ে গোষ্ঠীর পিণ্ডি হয়ে, মানে এইগুলোকে নাকি বলে জেনজি বলে আর কি পুরোপুরি। মানে এই ধরনের পয়দা হয়েছিল পুরোপুরি, যে মানে এই সিনেমা দেখে কে কাঁদে মানে সিরিয়াসলি ভাই, সিনেমা দেখে। আর বাস্তব জীবনে আমি যদি ধরেও নি তোমার ব্রেকআপ হয়ে যাবে এরকম কিছু হয়, বিং এ ম্যান হাউ ক্যান ইউ সো সফট, হাউ ক্যান ইউ সো সফট, হাউ, মানে একটাবার ভাই আমি তো মানে কী বলে আমি তো ভাই মানে কী বলে বাবর আকবর বা হচ্ছে আমাদের ছত্রপতি শিবাজি মহারাজ, এদের কথা আমি ছেড়ে দিলাম ভাই, আমাদের ফ্রিডম ফাইটারদের দিকে তাকাও। আমাদের ফ্রিডম ফাইটারগুলো যদি এরকম ন্যাতোষ মানে এত ফ্রিডম ফাইটারও ছাড়ো, নিজে তোমার বাবাগুলোর দিকে অন্তত তাকাও। মানে আমি মানছি আমাদের বাবারা অনেক প্রবলেমেটিক, আমাদের প্যারেন্টস অনেক প্রবলেমেটিক, মানে নিজের বাবার থেকে তো একটু শেখো। তোমার বাপ কোনো দিন বাপের জন্মে তুমি দেখেছো তোমার বাপরে কোনো দিন মানে আর কি এরকম নেকা কান্না কাঁদতে, কোনো দিন নেকা কান্না কাঁদতে এই ছোটো ছোটো ইমোশান নিয়ে? বিং এ ম্যান তুমি যদি ছোটো ছোটো ইমোশানগুলো হ্যান্ডেল না করতে পারো, মানে হাউ ক্যান ইউ এক্সপেক্ট মানে 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 কোনো মেয়ে তোমাকে কোনো রেসপেক্ট করবে? আর মেয়েদের কথাও আমি এখানে বলছি, মানে মানে কী বলে, সাধারণত মেয়েরা মোস্ট প্রবলি আমার চোখে যে দেখা ওম্যান, ঠিক আছে ওম্যানও এরকম হয় না, এরকম যে না যে মেয়েরাও যে ছেলেদের প্রতি একদম পাগল হয়ে যায় না, সেটা না, সেটা হয় অনেক ক্ষেত্রেই হয়। কিন্তু মেয়েরা না কোথাও না কোথাও ভগবান ওদের মধ্যে একটা ইনবিল্ড মেকানিজম দিয়েছে, ওরা তো ইমোশনালি ওরা অনেক ইন্টেলিজেন্ট আমাদের থেকে। কিন্তু আর আমরা কী হয় ছেলেরা, যেটাকে বাংলা কথায় বলে ঠেকে শিখি, মানে আমরা মানে মানে সোসাইটির প্রেশার বলো সব কিছু তো ঠেকে আমরা আস্তে আস্তে আমাদের ব্রেন মেয়েদের থেকেও আমরা স্ট্রং করে ফেলি, কিন্তু মেয়েদের ইনবিল্ড অনেকটা দেওয়া হয়। মেয়েরা এই প্রবলেম নোটিস করবে, এই পাগলাগারদের যেসব আর কি মানে এইসব আশিকিগুলো আর কি পুরোপুরি পাগলাগারদের থাকে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি মেয়েদের কিন্তু পাবে, খুব কম পাবে, সব কিন্তু ছেলেরা।
সব ছেলের। আর প্রবলেমটা কী হয়, এই যখন মানে দেখো এর মানে তোমার যে জীবন নষ্ট হচ্ছে তাতে আমার ছেড়া যায় না, তোমার জীবন চুলকে যাওয়ারা ওই সব ফাও আসে কী করে, বা প্রেম করতে বারণ করছি না, বাট এইসব কি ব্লু পিল মেন্টালিটি। কিন্তু এতে সমাজের যে সব থেকে বড়ো অ্যাডভার্স এফেক্ট, যেটা আমার সিনেমা দেখে মনে হয়েছে, মানে বলিউড সিনেমা, বাংলা সিনেমায় যে তোমার মাইন্ডের মধ্যে মানে আমাদের দুটো প্রবলেম। একটা হচ্ছে বলিউড সিনেমা আমাদের হচ্ছে ফাও মার্কা প্রেম মাথার মধ্যে মানে ঢুকাচ্ছে, আর আমাদের বাংলা সিনেমা কী করে ভিখারি হতে হয়, মানে গরিবিটাকে মানে রোমান্টিসাইজ করছে মানে তুমি দেখবে আগেকার যুগের যে বাংলা সিনেমা, এখন নাম ডাইরেক্টরের নাম বললে তো আমার সবাই খিস্তি মারবে, আমি ওসবের মধ্যে যাবো না, কিন্তু তুমি দেখবে ম্যাক্সিমাম বাংলা সিনেমাগুলো গরিবি জিনিসটাকে কিন্তু খুব একটা রোমান্টিসাইজ করে। আমি তো এই যে সিনেমা দেখতে আমার ভয় লাগে, যেখানে গরিবিটাকে রোমান্টিসাইজ করে, বা প্রেমটাকে ভাই মানে প্রেম একটা নর্মাল ইমোশন, যেমন আমাদের রাগ হয়, যেমন আমাদের মনে হয় কারোর কানের গোড়ায় দুখানা বাজিয়ে দিই, ঠিক যেমন 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 ইমোশন হয়, ঠিক তেমন প্রেমটা আমাদের একটা নর্মাল ইমোশন। মানে হ্যাঁ অবভিয়াসলি এটা আমাদের ভালো লাগে, বিকজ আমাদের সোল লাভ জিনিসটাকে খুব পছন্দ করে। অ্যাঙ্গার জেলাসি এগুলো আমাদের সোল পছন্দ করে না। তুমি যখনই দেখবে আমাদের যখন কোনো ভালো লাগে কোনো কিছু, বা আমরা যখন প্রেমে পড়ি, জিনিসটা ভালো লাগে, এটা খারাপ জিনিস না, কিন্তু এটার জন্য ভাই ইমোশনটাকে ইমোশনের মধ্যে রাখো না, ইমোশনটাকে তো পুরো জীবন বানিয়ে দিতে পারো না তুমি পুরোপুরি, যে আমার বাদ বাকি সব ইমোশনসগুলো বাদ আমি শুধু একটা ইমোশনস নিয়ে আমি আমার পুরো জীবন কাটাবো সিরিয়াসলি। আর যেটা আমি বলতে চাইছিলাম, এতে সমাজে সবথেকে বড় যে এফেক্ট মানে এই যে ব্লু পিল মেন্টালিটি, ছেলেদের ব্রেনটাকে যে এইভাবে ওয়াশ করছে, একদম সফট বানিয়ে দিচ্ছে না, এদের প্রবলেম কিছু একটা নোটিস করে দেখবে, এই যারা মানে আলফা ম্যানদেরকে আমি অতটা পরিমাণে সাপোর্ট করি না, বাট আমি যেটা বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো। আলফা ম্যান বলো, বা মানে যারা আলফা ম্যান থেকে একটু লো লেভেলে, বাট সে ব্লু পিল থেকে একটু মিডিয়ামে, তুমি নোটিস করে দেখবে এই ধরনের যে ছেলেরা হয়, তারা ঠিক তাদের জীবনে ব্রেকআপ হয়, মেয়েরা চিট করে, সব কিছু হয়, কিন্তু তাদের লাইফে না একটা মানে প্রথম একটু কষ্ট হলো, তাদের পর তাদের লাইফে কোনো কিছু ফারাক পড়ে না, মানে ঠিক আছে ইটস হ্যাপেন্স, ইটস দ্য পার্ট অফ লাইফ, মানে এরকম টাইপের একটা মেন্টালিটি থাকে তাদের মধ্যে। ওই মেন্টালিটি থাকে না যে ওই মেয়েটাকে আমি শেষ করে দেবো, ওই মেয়েটার জীবন নষ্ট করে দেবো, এই করে দেবো। কিন্তু যে ব্লু পিল মেন্টালিটিগুলো হয় না, सिर्फ तुम ही हो अगर तुम मेरी नहीं हो सकी तुम किसी का नहीं हो सकता, মানে এরকম টাইপের যে ব্লু পিল মাইন্ডসেট না, এর ফলে যে দেখো না মেয়েদের যে অ্যাসিড অ্যাটাক হয়, তারপরে মেয়েদেরকে বিভিন্নভাবে মলেস্টেশন করা হয়, তারপরে ধরো যখন বয়ফ্রেন্ড প্রথমত আমি বিয়ের আগে এই সেক্স করাটাকে আমার তো ভাই কোনো দিক থেকে ঠিক লাগে না ভাই, মানে আমি দেখো অল ম্যান আর ডগস আমার কাছে, ছেলেদের মধ্যে ভগবান মেকানিজমই ওরকম করেছে, আমাদের একটু সেক্সুয়াল মানে ইয়েটা বেশি। তো এবার কোনো মেয়ে যদি আমার মনে হবে সেকেলে মার্কা কথা, ভাই কোনো তোমার বয়ফ্রেন্ড যদি তোমার সাথে ইনভলভ হতে চায়, পরিষ্কার বলো আমার বাড়িতে কথা বলো, আগে আমাকে বিয়ে করো, দেন হোয়াট এভার ইউ ওয়ান্ট আই উইল গিভ ইউ টু ইউ। কিন্তু এখনকার মেয়েরা এইসবই বিশ্বাস করে না, তার ফল তাদের ভুগতে হয়। তো যেটা বলতে চাইছিলাম, কিন্তু ব্লু পিল মেন্টালিটিগুলো ছেলেগুলো কী হয়, যেহেতু তুমি আমার না তো আমি তোমাকে কারোর হতে দেবো না, এর ফলে প্রবলেম কী হচ্ছে, হয় এরা উল্টোপাল্টা মেয়েদের সাথে করছে, নাহলে এরা যে মেয়েদের যে প্রেম করার সময় যে ইন্টিমেট ছবিগুলো আর কি তারা তুলে রেখেছে, সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে, এই করে পুরোপুরি বরবাদ করবে পুরোপুরি। এইগুলো হচ্ছে ব্লু পিল মাইন্ডসেটের ছেলেদের অবস্থা। ভাই আমি এখনও বলছি ভাই, মানে আমি মাঝে মাঝে ভাবি আর কি, যে ল অফ অ্যাজামশান নিয়ে ভিডিও বানাবো, যে কী করে তুমি তোমার ব্রেনটাকে কাজে লাগিয়ে এনিথিং মানে তোমার লাইফ যদি একদম হয় না মানে একদম মাটির তলার মধ্যে থাকে, সেখান থেকেও তুমি তোমার ব্রেনটাকে শুধুমাত্র স্টেবল করে তুমি কী করে সব কিছুর থেকে বেরিয়ে আসতে পারো। সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, তোমায় কেউ প্রেম ভালোবাসছে না সেটার থেকে তুমি বেরিয়ে আসতে পারো আস্তে আস্তে। সময় লাগে, এরম না যে ভাই আমি একটা মন্ত্র ফুকলাম হয়ে গেল, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে দেখবে তুমি অপোজিট জেন্ডারের অ্যাট্রাকশন পেতে শুরু করে দিয়েছো, তোমার ফিজিক আস্তে আস্তে সুন্দর হতে থাকছে, তোমার লুকস সুন্দর হতে থাকছে, সব কিছু পসিবল। ভগবান আমাদেরকে পুরো গড গিফটেড করে পাঠিয়েছে একদম পুরোপুরি, শুধু তোমার ব্রেনটাকে কনসিয়াসনেসকে যদি কাজে লাগাও। কিন্তু এখন আমার যা মনে হচ্ছে, যা সমাজের অবস্থা, এইটুকুই মানুষের মানে 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 এইসব সিনেমা দেখে যেসব জেনজি ছেলেগুলো কাজে, তাদের ভাই মানে কী বলে, মানে ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজামশান, তারপরে হচ্ছে কী বলে মানে অবজারভার এফেক্ট বলো, বা মানে কী করে কনসিয়াসনেস পুরো রিয়ালিটিটাকে ম্যানিফেস্ট করে হিউম্যান লাইফে, কার এসব মাথায় ঢুকবে এইসব জিনিসপত্র? কোয়ান্টাম ফিজিক্স কীভাবে আমাদের লাইফকে সব দিক থেকে আর কি হ্যাম্পার করে, কী করে কার মাথায় ঢুকবে? আমার তো এইসব ভিডিও বানাতে ইচ্ছা করে না এইসব জিনিসপত্র দেখলে। তা আরেকটা যেটা মানে কিছুক্ষণ আগে আমি আরও মানে বলিউড সিনেমাগুলো আমি তো বলো ভাই সিনেমা দেখাই উচিত না প্রথমত আমার যদি ব্যক্তিগত মত বলো, আই ডোন্ট ওয়াচ সিনেমা দেখার থেকে বই পড়ো। আর বই এরকম না, আমার বই পড়া বলতে গেলেও তোমার মানে বলতে ভয় লাগে, বই পড়া বাঙালিদের বলতে গেলে কী পড়বে, গোয়েন্দা গল্প, কী পড়বে মানে আর কি কোন ছাতার মাথা কোন ভিখারি কত কষ্ট করে আর কি কোন তার গরুকে মেরে দিয়েছে, তারপরে সে দুঃখ প্রবলেম। আমি সাহিত্য নিয়ে বলতে চাইছি না, হয়তো সেটা হতে পারে লিটারেচার পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বড় কিছু, কিন্তু তুমি যখন এইসব ধরনের ভিখারি টাইপের গল্প পড়বে না আর কি, বা এইসব গোয়েন্দা গল্প পড়বে, তোমার কী হবে গোয়েন্দা গল্প পড়ে? তোমার লাইফে কোনো কাজে দেবে গোয়েন্দা গল্প পড়ে? জিনিস এমন পড়াশুনো করবে যেটা তোমার ব্রেনকে মানে আর কি ইমোশনালিটি তুমি স্টেবল হবে, ব্রেনকে বেশি পরিমাণে মানে আরও
কাজে লাগাতে পারবে, তোমার কনসিয়াসনেসকে বেটার করবে, তুমি ফাইন্যান্সিয়ালি যাতে বেশি পরিমাণে গ্রো করতে পারো। এইসব বই পড়ো না, কি এইসব সাধারণ আর যারা বই পড়েনি তারা এরকম ভাবছে। সত্যি কথা তো আমিও তোমাদের মতন ছিলাম, মানে আমিও ভাবতাম আগে ভাই কে বই পড়ে, কিন্তু এখন বুঝতে পারছি ভাই হয় মানে কী বলে মানে বুকস রিডিং মানে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অন ইউর লাইফ, যদি তুমি লাইফে ছেলে হয়ে কিছু ছিটতে যাও। পরিষ্কার কথা বলছি পুরোপুরি। তো আমি কিছুক্ষণ আগে একটা শেয়ার করেছিলাম যে একটা কিছুদিন আগে একটা মুভি হয়েছিল, মুভিটার নাম মনে নেই, ওই মেয়েদের ফেমিনিজম টাইপের মেয়ে মানে মানে গল্প নিয়ে সিনেমা, কি ওই শ্বশুর একটুখানি শিলে বেটে আর কি ইয়ে করতে বলেছে বলে মানে মেয়েটা আর কি এত পরিমাণে ইয়ে করেছিল, তারপরে কি এইসব হ্যানা ত্যানা। মানে এই প্রবলেমটা কী হচ্ছে, আমি বলছি না যে মেয়েরা মানেই আর কি সব চাকরি মানে ইয়ে করতে হবে ওই করতে হবে, কিন্তু একটা সিম্পল মানে সেটা নিয়ে একটা মেয়ে আর কি দেখছি কমেন্টও করেছে, উল্টো মানে আবার লিখেছে যে আজকালকার মডার্ন মেয়েটা কেন রান্না করবে, সে চাকরি করবে, তুমিও চাকরি করবে, কাজের লোকের হাতে রান্না খাবো। সিরিয়াসলি ভাই আমি দেখো আমি আমার ভিডিওতে না নেকিয়ে চুরিয়ে কথা বলি না ইয়ে কথা বলি না, আমি বলছি মেয়েদেরকে মানে আর কি পুরোপুরি রান্না একদম ম্যান্ডেটরি না, ছেলেদের আমি বলছি আর কি ইয়ে মানে ছেলেদের ক্ষেত্রে ম্যান্ডেটরি। আমার কথা কুকিং ইজ এন বেসিক স্কিল, যেটা সবার আসা উচিত, ছেলেদেরও আসা উচিত, মেয়েদের আসা উচিত, মেয়েদের বেশি আসা উচিত। মানে যদি কারো শুনতে খারাপ লাগে সবাই এখন ঢেলে আনসাবস্ক্রাইব করো, আমার তাদের বিন্দুমাত্র কোনো ফারাক পড়ে না। ভাই বাচ্চা তুমি পয়দা করবে, দুধ খাওয়াবে তুমি 6 মাস ধরে, ছেলেরা কিন্তু পয়দা করছে না। তুমি যদি মা হয়ে 6 মাসের দুধ না খাওয়াতে পারো, তো বাচ্চার জন্য বেসিক যে ফুড সেটা যদি প্রিপেয়ার না করতে পারো, তো আলটিমেটলি বলছি বিয়ে করো না। আমি তো বলছি কেরিয়ার নিয়ে খেলো, কেরিয়ার তোমাকে অনেক কিছু দেবে, কেরিয়ার নিয়ে খেলো। আর আমি তো বলবো এরকম ছেলেদের মানে আমি ছেলেদের বলছি এরকম মেয়েদেরকে বিয়েই করা উচিত না, সিম্পল। মানে যারা কুকিং স্কিলটাকে যে হেট করে সেরকম ছেলেদের মেয়েকে বিয়েই করো না। কীরকম টাইপের মেয়ে? আর আমি বলছি না যে মেয়েটা 24 ঘন্টা, আমি তো বলবো দুজনে মিলে রান্না করো, কুকিং ইজ এ বেসিক স্কিল। আর তুমি যদি কাজের লোকের হাতে রান্না খাও, তোমার মনে হয় মানে মানে কী বলে, একটা সিম্পল কথা বলছি, মানে ভাই মেয়েরা তোমরা যা ভাবে নাও, তুমি তোমার স্বামীকে তুমি কী চাও, একটা মেয়ে হিসাবে তুমি কী চাও, যে তোমার স্বামী মানে আর কি ফিজিক্যালি ফিট হবে, স্ট্রং হবে, আর বাংলা কথায় তোমাকে যে সব দিক থেকে স্যাটিসফাই করতে পারবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? ওই কাজের লোকের হাতে ব্যাঙের মাথা রান্না খেয়ে তোমার মনে হয় তোমার স্বামী সব দিক থেকে স্ট্রং হবে, যেটা তুমি চাও তোমার হাজব্যান্ডের থেকে? আমি আর ক্যামেরার সামনে বলছি না, কোনো দিন হবে না, কোনো দিন হবে না। আর রান্নার পিছনেও এখনও বললাম তো মানুষের মানে মানে বুদ্ধিস্থল এত নিচে নেমে গেছে। এখন আমি যদি বলি যে রান্না করার পিছনে কীভাবে কথা মানে কোনসা ভাও লেখে কেমন ইমোশান নিয়ে তুমি রান্নাটা করছো, সেটাও মানে আর কি খাবারের গুণাগুণির বিচার করে। আর এটা আমার কথা না ভাই, এটাও আর কি মানে জয় ডিসপেন্সার বুকগুলো পড়বে, তুমি বুঝতে পারবে কী করে সাইন্টিফিক্যালি আমাদের রান্নাও মানে রান্নার মানে কেউ যদি আমি খিস্তি মেরে আমি আমার বরকে রান্না করে খাওয়াই, আর ওটা যদি আমার ভালোবেসে আমার বরকে রান্না করে খাওয়াই, দুটোর মানে আর কি শরীরে খাওয়ার পর তার যে এফেক্ট দুটো সম্পূর্ণ ডিফারেন্ট হবে। আচ্ছা মানে এখন তো মানে কী বলবো, আমি জাস্ট এটুকু বলছি। এইসব ওই যে সিনেমাটার কথা বলছিলাম, ওই সিনেমা দেখে দেখো মেয়েদের ব্রেনটা কীরকম পরিমাণে ওয়াশ হয়ে গেছে, যে রান্না করাটা খুব একটা মানে লো কোয়ালিটির কাজ, রান্না করাটা লো কোয়ালিটির কাজ। আর এমনভাবে মেয়েরা কথা বলে যেন ভাই মানে কী বলে মানে প্রাইভেটে কাজ করে মানে কি 5 লক্ষ টাকা কামাচ্ছে। ভাই কামাচ্ছে তো সব 10,000 টাকা 20,000 টাকা, কেউ রিসেপশনিস্টে কাজ করছে, কোনো গয়নার দোকানে কাজ করছে, এইসব কাজ করছে দিনে 8 ঘন্টা 10 ঘন্টা বাইরে থেকে। আর আমি বলছি না সম্পূর্ণ মেয়েদের দোষ, ছেলেদেরও প্রবলেম। তখন একসঙ্গে এখনকার ছেলেদেরও তো দেখি আর কি মানে আমার চাকরিওয়ালা বউ চাই, আমার হাই কী বলে এডুকেশন সুপার এডুকেশনওয়ালা বউ চাই, মরসে করে সুপার এডুকেশন নিয়ে বউ আর কি 15 ঘন্টা বাইরে থাকবে আর তোমার টাইম দেবে না, এই হবে পুরোপুরি। তো আলটিমেটলি যেটা আমি বলতে চাইছি ভাই, এই ধরনের সাইয়ারা বলো তেরে নাম বলো, এই ধরনের সিনেমাগুলো তোমার মাথার মধ্যে, আবার এই যে প্রেমের গান মানে বিশেষ করে স্যাড সং, এইগুলো তোমার ব্রেনকে আমার কোনো দিন ইচ্ছা হলে আমার অডিয়েন্স যদি অত পরিমাণে ম্যাচিওর হয়, আমি এসব নিয়ে ভিডিও বানাবো যে কী করে সাইকোলজিক্যালি বা তোমার জীবনকে কীভাবে শেষ করছে এই ধরনের সিনেমা, এই ধরনের গানগুলো। এসব থেকে যত দূরে থাকতে পারবে তত বেটার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।